পাঁচ প্রশ্ন আল্লাহ হাসরের মাঠে করবে। এক নম্বর আন উমরিহি ফিমা আফনা, এক নম্বর জীবন কোন কাজে ব্যবহার করছো। আমার ভাইরা আপনারা বুঝে থাকলে বলেন, পুরা জীবনের মধ্যে যৌবনকালটা আসেনি? কথা বলেন না, আছে না নাই? পুরা লাইফের মধ্যে 15 বছর থেকে নিয়ে মোট মৃত্যু পর্যন্ত যতদিন হায়াত একটা মানুষ পায়, পুরা লাইফের ভিতরে যৌবনকালটা অন্তর্ভুক্ত আছে কিনা বলেন? এই কথাটা বোঝানোর জন্য একটু জিজ্ঞেস করছি। যৌবনকাল যদি থাকে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালের কথা আবার আলাদা বলছেন কেন? তার মানে বোঝা গেল পুরা জীবনের হিসাবের চেয়ে, বুড়াকালের চেয়ে, এরপরে বালেগ হওয়ার আগের থেকে নিয়ে সবচাইতে দামি সময়টার নাম হইল যৌবনকাল, যৌবনকাল। এই জন্য যৌবনকালের কথা রসুল আলাদা বলছেন। এ কারণে আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক জায়গা দিবেন। এর মধ্যে প্রথম নাম্বার নেই পরায়ণ শাসক বাদশাহ যারা হবে। 2 নম্বরটাই আল্লাহর রসুল বলেন আমার উম্মতের যুবক যারা, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, আমার উম্মতের যুবক যারা, তাদেরকে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা জায়গার ব্যবস্থা করে। ভাইরা আমার 3 নম্বর হয় না, কথা বুঝতেছেন তো নাকি? আমি যেটা ঢুকি এটার মধ্যে হাদিস আয়াত বাইরে, এই জন্য কোনো বিষয়ের ভিতরে আজকে থাকতে পারতেছি না। আপনাদের অসুবিধা হইতেছে, আমি আমার জায়গার যাবো ইনশাআল্লাহ। 3 নম্বর আল্লাহর নবী বলেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। আমার নবী বলেন উম্মত আমার, তুমি তোমার মাল সম্পদ কিভাবে, কোন কাজে তুমি খরচ, কোন কাজে তুমি খরচ করছ, মাল কিভাবে অর্জন করছ, কিভাবে তুমি সম্পত্তির মালিক হইছ। 4 নম্বরে ওয়া ফিমা আনফাকাহু, এবং 4 নম্বর আল্লাহ পাক জিজ্ঞাসা করবে সম্পদটা তুমি যে কামাই করছ, কিন্তু সম্পদ কোন কাজে ব্যবহার করছ এটার হিসাব তুমি দিয়ে যাও। বহু মানুষ কি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাকের স্বীকৃতি। আমরা নামাজে দাঁড়ায় পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আল্লাহ, তুমি একমাত্র, সমস্ত প্রশংসা তোমার জন্য। ও আল্লাহ, তুমি হইলা রব্বুল আলামিন। কোরআনে এই আয়াতের মধ্যেও পাওয়া যায় তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন নাজিল করছেন যিনি হলেন রব্বুল আলামিন, তিনি হলেন এমন আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভাইয়ারা আমার পড়েন না, একটু লাভ হবে, কারণ আল্লাহর রাসূল বলেন 30 পারা কোরআনের সূরাতুল ইখলাস বা কুল হুয়াল্লাহ, কোরআনের 1/3 এই কুল হুয়াল্লাহকে বলা হয়। একবার যদি কেউ পড়ে কুল হুয়াল্লাহর এত পাওয়া, আমার নবী বলেন 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আমল নামার মাঝে আল্লাহ তাআলা দান করে দেয়। 2 বার যদি কেউ পড়ে, আমার নবী বলে 20 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব আমল নামার মাঝে দান করা হয়। কুল হুয়াল্লাহ সূরার এত দাম, এত দাম। আমার নবীজি বলেন 3 বার যদি কোনো বান্দা বান্দি তেলাওয়াত করে, পূর্ণাঙ্গ কোরআন তেলাওয়াতের সওয়াব আমল নামার মাঝে আল্লাহ তাআলা দিয়ে দিবে। কুল হুয়াল্লাহ সূরার এত দাম, এত দাম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত আমার, মান করা
কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। আমার নবীজি বলেন, উম্মত আমার কোন উম্মত যদি 10 বার কুল হুয়াল্লাহু আহাদ এই ইখলাস সূরা আদায় করে, 10 বার যদি কেউ পড়ে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, 10 বার পড়লে জান্নাতে আল্লাহ তাআলা একটা প্রাসাদ তার জন্য নির্মাণ করে দিবে। ওয়ামান করাহা, আমার নবী বলেন যে ব্যক্তি 20 বার পড়বে, কসরাইনি ফিল জান্নাহ, আমার নবী বলেন 20 বার যদি কেউ কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন 2টা জান্নাতের প্রাসাদ তার জন্য মুহূর্তের মাঝেই নির্মাণ করে দিবেন। কারণ কুল হুয়াল্লাহু আহাদের এত দাম। আমার নবী বলেন, উম্মত আমার, কারণ এই সূরার মাঝে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়। আল্লাহর পরিচয় এই সূরার মাঝে পাওয়া যায়। কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী আপনি বেঈমান কাফেরদেরকে আমার পরিচয় জানা দেয়। ও আল্লাহ, আল্লাহু আহাদ, ও আল্লাহ আপনি হলেন একক, আপনি হলেন ও দ্বিতীয়। আল্লাহ তাআলা যিনি আগেও ছিলেন, এখনো আছেন, সব সময় যিনি থাকবেন, তিনি হলেন আপনার আমার আল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা ও মুখাপেক্ষী, আমরা সবাই একমাত্র আল্লাহ তাআলার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই এবং আল্লাহ তাআলাও কাহারও থেকে জন্ম গ্রহণ করেন নাই। যিনি জন্ম দেবেন তিনি কোনোদিন রব হতে পারেন না, যিনি জন্ম নিবেন তিনিও কোনোদিন রব হতে পারেন না। আমার আপনার আল্লাহ এমন পুত পবিত্র আল্লাহ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কাউকে জন্ম দেয় নাই এবং তিনি নিজেও কাহারও থেকে জন্ম গ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি হলেন এমন আল্লাহ, তিনি হলেন এমন রব্বুল আলামিন, যার সমকক্ষ সমতুল্য পৃথিবীতে আর কেউ নাই, যার সমপর্যায়ের পৃথিবীতে আর কেউ নাই, যিনি একাই, তার তুলনা, তার সঙ্গে আর কারো কোনো তুলনা চলে না। লাইসা কামিসলিহি শাই, যার দৃষ্টান্ত পৃথিবীতে কিছু নেই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। একসাথে সবাই জোরে বলুন না আল্লাহু আকবার। আরো জোরে মহব্বতে জবানের মালিক আল্লাহ, সবাই বলেন আল্লাহু আকবার। আয়াতুল কুরসি পড়লাম। এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাকের 10টা পরিচয় আল্লাহ পাক বর্ণনা করছে। মহব্বতে পড়েন না সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন তো নাকি? ভাইরা আমার, আয়াতুল কুরসির ফজিলতটা না বললেই নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার, মান করাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লা সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার, 5 ওয়াক্ত নামাজের পরে যেই বান্দা মোট দৈনন্দিন 5 বার আয়াতুল কুরসি পড়বে, ওই উম্মতের জন্য জান্নাতে যাওয়ার জন্য মধ্যখানে শুধু মৃত্যুটা বাধা, অর্থাৎ ওই বান্দা মরতে দেরি হবে,
আল্লাহর তৈরি জান্নাত ওই বান্দার জন্য ওয়াজিব হতে দেরি হবে না। আয়াতুল কুরসির এত দাম, এত দাম। নবীজি বলেন আয়াতুল কুরসি যারা দৈনন্দিন 5 বেলা পড়বে ওই উম্মত মরতে দেরি, জান্নাত আল্লাহ তার জন্য রেডি করতে দেরি করবে না। যেই ব্যক্তি আয়াতুল কুরসি ঘুমের মধ্যে তিলাওয়াত করবে, ঘুমের আগে যারা আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, আমার নবীজি বলেন ওই উম্মত ঘুমের মধ্যে কখনো দুঃস্বপ্ন, বাজে স্বপ্ন দেখবে না। ঘর থেকে বাহির হওয়ার সময় যেই বান্দা আয়াতুল কুরসি পড়বে, আমার নবীজি বলেন আল্লাহ তাআলা ওই বান্দাকে 70,000 ফিরিস্তার মাধ্যমে রাস্তাঘাটে বিপদ আপদ দুর্ঘটনা থেকে হেফাজত করবে। আয়াতুল কুরসির এত দাম, এত দাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আয়াতুল কুরসির মাঝে আল্লাহ পাকের এমন 2টা সিফাতি নাম পাওয়া যায়, এই 2টা নাম ধরে যদি আল্লাহর কাছে কেউ দোয়া করে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে এই 2 নামের বরকতে আল্লাহ তাআলা তার মুনাজাত অবশ্যই অবশ্যই কবুল করিবেন। এগুলো আয়াতুল কুরসির মাঝে আছে। আল হাইয়ুল কাইয়ুম ইসমে আজম। বলেন আল হাইয়ুল, সবাই ভাই বলেন না, আমলি কথা অনেক গুরুত্বপূর্ণ। আল হাইয়ুল কাইয়ুম, অথবা এইভাবেও বলা যায়, হাদিসের মধ্যে আছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। পড়েন ভাই, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন বদরের যুদ্ধের মধ্যে রসুলকে দেখলাম আমার নবী সিজদার মধ্যে কান্দে, মাথাটা ঝুঁকায়া সিজদার মধ্যে পড়ে গেলেন। হযরত আলী বলেন আমি গিয়ে দেখলাম, পরীক্ষা করার জন্য রসুলের কাছাকাছি গেলাম, রসুলের কাছাকাছি গিয়ে আমার কানটা লাগাইলাম, আমি পরীক্ষা করার জন্য যে আমার নবীজি সেজদার মধ্যে পড়ে কি পড়ে, সেজদার মধ্যে পড়ে গিয়া কি কি আল্লাহর কাছে দরখাস্ত করে শোনার জন্য হযরত আলী যখন কানটা কাছাকাছি নিলেন, হযরত আলী বলেন আমি গিয়ে দেখি আমার নবীজি সেজদার মধ্যে বদরের প্রান্তরে বারবার পড়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আমার নবীজির জবান মোবারকের আওয়াজ আমি আলীর আর বুঝতে অসুবিধা হয় নাই। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বললে যে আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করে। এ কারণে বদরের যুদ্ধে 1000 বেঈমানদের মোকাবেলায় 313 জনকে আল্লাহ তাআলা বিজয়ী দান করেছিলেন। তলোয়ারের জোরে ইসলাম আসে নাই, ঈমান তাকওয়ার জোরে ইসলাম আসে। আমার নবীজি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে মুসলমানদেরকে বিজয়ী দান করেছেন। কারণ আয়াতুল কুরসি এত দাম। এই আয়াতুল কুরসির মাঝে আল্লাহ পাক যে আমাদের রব 10টা পরিচয় আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ পাক ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ পাক ছাড়া কোনো ইলাহ নাই। যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, যিনি আল হাই, যিনি চিরঞ্জীব, যার কোনো মরণ নাই। যিনি মরবেন তিনি কোনোদিন রব হতে পারেন না, রব হওয়ার যোগ্যতা তিনি রাখেন না। যিনি মরে যাবেন তিনি আবার কিসের রব? এ কারণে আল হাই, যিনি চিরঞ্জীব, তিনি হলেন আল্লাহ। পৃথিবীতে চিরঞ্জীবীর গুণ কারো মাঝে নাই, আমার মাঝেও চিরঞ্জীবের গুণ নাই, পৃথিবীর মাঝেও চিরঞ্জীবের গুণ নাই। যেমন আয়াতগুলো পড়ে শোনাইলে বুঝবেন। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলেন ও গোলাম, সব মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। পৃথিবীতে আমরা বর্তমানে জানাচ্ছি এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে,
যখন আমি আপনি পৃথিবীতে কেউ ছিলাম না, বর্তমানে আছি, এমন একটা সময় আসবে আবার এই পৃথিবীতে আমরা কেউই থাকব না। আল্লাহ তাআলা বলেন পৃথিবীও থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলে পৃথিবীও ধ্বংসশীল, পৃথিবী একদিন থাকবে না। আসমানের জায়গায় আসমান থাকবে না, জমিনের জায়গায় জমিন থাকবে না, পাহাড়ের জায়গায় পাহাড় থাকবে না। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة। আল্লাহ তাআলা কুরআনে হাকিমের মধ্যে কিয়ামতের বিভীষিকাময় আলোচনা আল্লাহ পাক উল্লেখ করে জানা দিলেন, ওরে গোলাম, পৃথিবী কিন্তু একটা সময় ছিল, পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল না। আসমান একদিন ছিল না, জমিন একদিন ছিল না। জমিন যেমন একদিন ছিল না, আবার এমন সময় আসবে জমিনটা তুলার মতো উঠতে থাকবে। আকাশের জায়গায় আকাশ থাকবে না, বড় বড় পাহাড়ের জায়গায় পাহাড় থাকবে না, পৃথিবীতে কোনো কিছুই থাকবে না। সব কিছু তামার মতো, সব কিছু একেবারে পাতলা তুলার মতো উঠতে থাকবে। এগুলোকে রক্ষা করার জন্য কেউ থাকবে না। আজরাইল থাকবে না, জিবরাইল থাকবে না। আজরাইল, ইসরাফিল, মিকাইল, জিবরাইল, পৃথিবীতে কেউ থাকবে না। একমাত্র বাকি থাকবেন আপনার আমার আল্লাহ। ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ রব্বুল আলামিন বলেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবেন একমাত্র আপনার আমার আল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীতে আর কেউ অবশিষ্ট থাকবে না। আর আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মাঝে তার পরিচয় আল্লাহ তাআলা উল্লেখ করে জানা দিলেন, আল হাই, যিনি চিরঞ্জীব, তিনি হলেন আল্লাহ। আল কাইয়ুম, যিনি আকাশ জমিন বানাইছেন, শুধু এমন না, যিনি তামাম পৃথিবীর রক্ষণাবেক্ষণকারী, তিনি হলেন আল্লাহ। আল্লাহর আরেকটা পরিচয় আল্লাহ পাক বর্ণনা করেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীবাসী রে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ পাক এমন একজন রব যার কোনোদিন নিদ্রা নাই, যার কখনো তন্দ্রা নাই, যার কোনোদিন ঘুম নাই, যিনি ঘুমায় যাবেন, যার মাঝে মধ্যে ঘুম আছে, তিনি কোনোদিন রব হতে পারেন না। যিনি সদা সর্বদাই জাগ্রত থাকে, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আমাদের সকলের রব। তাহলে বলতেছিলাম, ওই যে অনেক পিছনের কথায় আবার নিয়ে যায়, আল্লাহ পাকের কোরআনের নাম হইল তানজিল। মনে আসেনি আপনাদের? আল্লাহ পাক বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। রব্বুল আলামিনের পরিচয় দিতে গিয়া মাঝে মধ্যে কিছু ফজিলত শুনাইলাম। আল্লাহ তাআলা বলেন কোরআনের নাম হইল তানজিল। কোরআন কারীমের আরেকটা নাম ফুরকান।
যেমন 18 নম্বর পারা থেকে লাস্টের দিক দিয়া শুরু হয়েছে একটা সূরা, 19 নম্বর পারাতে গিয়ে শেষ হয়েছে। সূরার নাম সূরাতুল ফুরকান। সূরাতুল ফুরকান এটাও কোরআনের একটা সূরার নাম, আর ফুরকান হইল কোরআনের আরেকটা নাম। আয়াতের দিকে যদি নিয়ে যাই, প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা বলেন তাবারাকা, বরকতময় আল্লাহ। বলেন তো বুঝে থাকলে বরকতওয়ালাকে, জোরে বলেন বরকতওয়ালাকে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। الله رب العالمين বলেন তাবারাকা, বরকতময় সেই সত্তা, আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতের মধ্যে বরকতের চাবিকাঠি, তিনি হলেন এমন আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি হলেন কুওয়াতু আলা, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। আল্লাহ তাআলা যিনি কুওয়াতওয়ালা, তার মতো শক্তিশালী পৃথিবীতে আর কেউ নাই। যিনি কুওয়াতওয়ালা তিনি হলেন আপনার আমার আল্লাহ। যিনি শক্তিশালী তিনি হলেন আল্লাহ তাআলা। যিনি স্বাবলম্বী তিনি হলেন আল্লাহ। তিনি কেমন বরকতময় আল্লাহ। একটু দিলটা নরম করে যে আল্লাহ তাআলা এত কিছু আমাদেরকে দান করলেন। আমার ভাইরা, ওই আল্লাহ তাআলাকে আমরা ভুলে গেলাম। আল্লাহ তাআলা বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, ও বান্দা তোমাদেরকে জীবন আমি দান করলাম। তোমার জীবনের মালিক যেমন আমি আল্লাহ, তোমার মরণের মালিকও আমি আল্লাহ তাআলা। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, ও বান্দা এই দুইটা চোখ আমি আল্লাহ তাআলা দিলাম। আবার মুখের মধ্যে দুইটা ঠোঁটও আমি আল্লাহ তাআলা দিলাম। দুইটা জিহ্বা দিলাম, কানের কান দিলাম শ্রবণ করার জন্য। ওরে বান্দা, আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ, শিখাইলাম কোরআন, বানাইলাম ইনসান। শুধু বানাই নাই, এই জবান দিলাম, জবান দ্বারা কথা বলার যোগ্যতা দান করলাম। ভাইরা, আমার দিলটা নরম করে। আল্লাহ পাক আমাদেরকে এত এত নিয়ামত দান করলেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, অজস্র নিয়ামত আমি আল্লাহ তাআলা দান করলাম। ও বান্দা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওয়া লাকাদ কাররামনা বানি আদম। আমার বারা, আমার কথাগুলোর মধ্যে বেশি বেশি কোরআন শরীফের আয়াত আসতেছে। এই জন্য একটু দিল দিয়ে যদি আয়াতগুলো শুনে, আমার নবী বলেন প্রত্যেকটা আয়াত এবং হরফের বিনিময়ে কমপক্ষে 10টা নেকি আমল নামার মাঝে আল্লাহ তাআলা দান করে দিবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলে, গোলাম অত্যন্ত সুন্দর অবয়ব দিয়ে বানাইলাম। সুন্দর যেমন বেশি দিলাম, সম্মান মর্যাদাও আমি বেশি দিলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলে, তোমাদেরকে বড় সুন্দর করে আমি বানালাম রে বান্দা। এমন সুন্দর করে কাউকে বানাই না। ও বান্দা, তোমার মতো তোমাদের মতো বহু বান্দার চোখ আছে,
কিন্তু চোখ দ্বারা দেখার যোগ্যতা নাই, অন্ধ বানায়া দিলাম, দৃষ্টিশক্তি আমি আল্লাহ পাক কেড়ে নিলাম। ও বান্দা, তোমার মতো বহু বান্দা এমন আছে দেখতে দুইটা কান দেখা যায়, কিন্তু কান দ্বারা তারা শ্রবণ করতে পারে না, শ্রবণ শক্তি না। তোমাদের মতো বহু বান্দা এমন আছে যাদের জবান আছে, মুখ আছে, ঠোঁট আছে, কিন্তু সব আছে, কিন্তু তারা কথা বলার যোগ্যতা নাই, কথা বলতে পারে না। বুবা মানুষ কি বলেন এই সমাজে আছে না নাই? চোখ আছে দেখে না, কান আছে শুনে না, জবান আছে কথা বলতে পারে না। আল্লাহ তাআলা বলে আমি বরকতওয়ালা, এই কারণে আমি তোমার জীবন দিলাম, বডিটাকে বড় সুন্দর করে সাজাইলাম। তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকান, আল্লাহ পাক ফুরকানের বর্ণনা দেয়। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকান, বরকতময়ী সেই সত্তা, আল্লাযী নাজ্জালাল ফুরকান, যিনি নাজিল করেছেন ফুরকান। কার উপরে অবতীর্ণ করেছেন? আলা আবদিহি, তার বান্দা, নাম তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কেন নাজিল করছেন? আল্লাহ তাআলা বলেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা বলেন উম্মতে মুহাম্মদীকে ভীতি প্রদর্শন করার জন্য 30 পারা কোরআন আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে অবতীর্ণ করেছেন। কোরআনের একটি নাম প্রথমে আমরা শুনছিলাম, হইল আল কিতাব, মনে আসেনি ভাই? কোরআনের আরেকটি নাম সূরা ওয়াকিয়াতে পাইলাম তানজিল, তাফসীরের কিতাব, এটার নাম হইল আত তানজিল। কোরআন শরীফের মধ্যে আছে তানজিল। এখন যেই নাম পাইলাম সেটা হলো ফুরকান। কোরআনে হাকিমের একটি উল্লেখযোগ্য সূরা, সূরাতুল ফুরকান। এখানের মধ্যে উল্লেখযোগ্য কিছু বর্ণনা আছে, যেমন আল্লাহ পাকের রহমানের বান্দাদের চলাফেরা কেমন হবে, আল্লাহ পাক এগুলো এই আয়াতের মধ্যে সূরা ফুরকানের মাঝে আছে। আর এই সূরার নাম যেমন ফুরকান, এবং কোরআন শরীফের অপর একটি নাম হইল ফুরকান। ফুরকান মানে হইল পার্থক্য, ফুরকান মানে হইল তাফরিকা। কোরআনে কারিমের নাম এই কারণেই ফুরকান বলে রাখা হয়েছে যে কোরআন আসার পরে তামাম কায়নাতের সমস্ত বাতিল ধর্ম বিলুপ্ত হয়ে গেছে। কোরআন আসার পরে হক এবং বাতিলের মধ্যে একেবারে সুস্পষ্ট পার্থক্য হয়ে গেছে। এই জন্য কোরআনে হাকিমকে বলা হয় ফুরকান। বলেন সুবহানাল্লাহ। কোরআন আসার পরে অন্য অন্য সব কিছু থেকে কোরআন যদি কেউ পড়ে, আল্লাহর কালাম যাদের অনুসরণ আছে, তারা বুঝতে পারে কোনটা ধর্ম, কোনটা বিধর্ম, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ভালো মন্দ, এগুলো কোরআনের মাধ্যমে বুঝতে পারে। আল্লাহর কোরআন আসার পরে এগুলো আল্লাহ পাক শিক্ষাদান করছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে বাচ্চারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে অনেক সময় ধরে দুষ্টামি করতেছে, এত বড় আয়োজন। আল্লাহ তো মেশিন লম্বা হয়ে যাবে না, না অসুস্থ তো 10টায় বলছে না, এই আন্দাজে আছে না, অনেক লম্বা হয়ে যাবে। পারতাম না 10 মিনিট। ভাইরা আমার, তাহলে আমরা বুঝলাম কোরআন শরীফের নাম হইল ফুরকান। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহর কোরআন আল্লাহ পাক বিশ্ব নবীর উপরে অবতীর্ণ করেছেন। যেমন কোরআনের আয়াতের ভিতরে যদি যায়, তানজিলুম মির রাব্বিল আলামিন, কোরআন নাজিল করেছেন আল্লাহ। কোরআনে কারীমের আরেকটি নাম হইল জিকির। যেমন আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা
ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাকের কোরআনের এক নাম হইল জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল হিজরের 7 নং আয়াত 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমি আল্লাহ পাক জিকির নাজিল করলাম। কেন নাজিল করলাম? আল্লাহ তাআলা বলেন জিকির আমি অবতীর্ণ করলাম, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই জিকির বা কুরআনের পূর্ণ হিফাজতের জিম্মাদারি আমি আল্লাহ পাক নিয়ে নিলাম। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করলেন। কোরআন অবতীর্ণ কইরা আল্লাহ তাআলা কোরআনে কারীমের হিফাজতের জিম্মাদারি নিয়ে নিলেন। পৃথিবীর কারো হাতে কোরআনের হিফাজতের জিম্মাদারি আল্লাহ পাক দেন নাই। কেন দেন নাই? অনেক ব্যাখ্যা। এর মধ্যে একটা কথা হইল মানুষের কাছে কোনো কিছু আমানত দিলে মানুষ হেফাজত করতে পারে না। মানুষকে কোন কথার আমানত দিলে মানুষ রক্ষা করতে পারে না। মানুষকে কোনো কথার আমানত দিলে মানুষ কথাটা গোপন রাখতে পারে না, আরেকজনের কাছে বলে দেয়। মানুষের কাছে কোনো আমানত দিলে সাধারণত মানুষ আমানত রক্ষা করে না। আল্লাহর কোরআন যদি মানুষকে দিত হেফাজতের জন্য, মানুষের হাতে এই আমানত যথাযথভাবে আদায় হইতে পারত না। মানুষ এই আমানতের খেয়ানত করত। মানুষ কোরআন খুইলা খুইলা যেই আয়াতগুলো তার মনের মতো হয়েছে, যেই বিধানগুলো তার মন মতো হয়েছে, এগুলো রাখত, অন্যগুলো পরিবর্তে আল্লাহ পাক নাজিল করলাম। অন্য অন্য গ্রন্থ আমি নাজিল করছি, কিন্তু ওইগুলোর হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নেই নাই। কারণে তাওরাত জাবুর ইনজিলের কোনো অস্তিত্ব আজ পর্যন্ত নাই। কিন্তু কোরআন এমন কালাম, আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় জিকির আমি আল্লাহ পাক নাজিল করলাম। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এর হেফাজত একমাত্র আমি আল্লাহ তাআলা করলাম। আমরা মনে করি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, আমরা মনে করি বোধহয় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। না না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির না, কোরআনকেও জিকির বলা হয়। কারণ হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফযালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, নফল ইবাদত সমূহের মাঝে সবচাইতে বড় দামি ইবাদতের নাম হইল আল্লাহর কোরআন তিলাওয়াত করা। ভাইরা আমার, কোরআন শরীফের অনেক নাম জানলাম এবং কোরআন শরীফের মধ্যে তার পরিচয় লুকায়িত আছে কোরআনের আয়াতের ভিতরে। কোরআনকে যদি কেউ জিজ্ঞাসা করে, ও কোরআন তোমাকে কে নাজিল করছে? কোরআন বলে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, সূর্য আকাশ এবং জমিনের মালিক যে আল্লাহ তাআলা, সে আল্লাহ পাক আমাকে অবতীর্ণ করেছে। কার উপরে অবতীর্ণ করেছে? ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, কোরআনকে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন। আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন, নাজিল যার উপরে করেছে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাধ্যমে পৃথিবীতে কোরআন আল্লাহ পাক পাঠিয়েছে। তার ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা বলেন নাযালা বিহির রূহুল আমিন, পৃথিবীতে জিবরাইলের মাধ্যমে কোরআন আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহর কলবে ঢেলে দিয়েছেন। কোরআনকে বলেন যদি কোরআন তোমাকে আল্লাহ তাআলা কোন ভাষায় অবতীর্ণ করেছে? কোরআনে আজিম বলে আমাকে আল্লাহ পাক আরবি ভাষায় অবতীর্ণ করেছেন। আল্লাহর কোরআন বলে বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। আল্লাহর কোরআন বলে
আল্লাহ তাআলা আমাকে আরবি ভাষায় নাজিল করছে। তাহলে কোরআনে কারিমের ভাষা হলো আরবি ভাষা। কেন আল্লাহ পাক কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছেন? আল্লাহ পাক অন্য জায়গার মধ্যে বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীমকে আল্লাহ পাক নিশ্চয়ই আরবি ভাষায় অবতীর্ণ করেছেন। কেন আরবি ভাষায় আল্লাহ পাক অবতীর্ণ করলেন? রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তা'কিলুন, যেন তোমরা বুঝিতে পারো। তোমাদের বুঝার সুবিধার্থে, তোমাদের শিখার সুবিধার জন্য 30 পারা কোরআনকে আমি আল্লাহ পাক আরবি ভাষায় নাজিল করলাম। কারণ আরবি ভাষা জান্নাতীদের ভাষা, আরবি ভাষা কবরবাসীদের ভাষা, আরবি ভাষা হাসরের মাঠের ভাষা। যেমন কবরে যদি যাই, কবরে গেলে 3টা সওয়াল করা হবে। মার রাব্বুকা 1 নম্বর, মার রাব্বুকা 2 নম্বর, ওমা দীনুকা 3 নম্বর, ওমান নবিয়ুকা 1 নম্বর তোমার রবকে, 2 নম্বর তোমার দিন কি, 3 নম্বর তোমার নবীর নাম কি। 3টা প্রশ্ন আল্লাহ তাআলা আরবিতে করবেন। হাসরের ময়দানে 5টা প্রশ্ন করা হবে। আল্লাহর রাসূল বলে, লা তাজালু কদমা ইবনি আদমা ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনা, ওয়া আন শাবাবিহি ফীমা আবলা, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, ওয়া ফীমা আনফাকাহু, ওয়া মাযা আমিলা ফীমা আলিমা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বারামা খেয়াল করে শুনেন, কিয়ামতের মাঠে আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবে বান্দা বান্দীদেরকে। 5 প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কেউ 1 কদম সামনেও যেতে পারবে না, 1 কদম পেছনেও বাড়তে পারবে না। যাকে যতটুকু জায়গা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দান করবে, এই জায়গার বাহিরেও যেতে পারবে না। কিয়ামতের ময়দান বড় নাজুক অবস্থা হবে রে ভাই। কিয়ামতের মাঠে কেউ কিন্তু কাউকে চিনবে না। বাবা তার সন্তানকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, আত্মীয়তার বন্ধন হাসরের ময়দানে কোনো কাজে লাগবে না। এগুলো যদি বিস্তারিত আয়াতের তরজমা সহ বোঝায়, এই টাইম আমার নাই। শুধু আয়াতগুলো আপনাদেরকে একটু ইঙ্গিত দেওয়া যায়। কোরআনে সূরা আবাসের মাঝে শেষ দিকে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন ওয়া মা কানা লানা আলাইকুম মিন সুলতান বাল কুনতুম কওমান তাগীন। আল্লাহ তাআলা বলে, বান্দা কিয়ামতের ময়দানে ভাই ভাইকে দেখলে পালাতে আরম্ভ করবে, দেখা মাত্রই দৌড়াতে আরম্ভ করবে। বন্ধু বন্ধুকে দেখলে পালাতে আরম্ভ করবে। খেলাধুলার সাথী, আড্ডার সাথী, ঘোরাফেরার সাথী কেউ কাউকে চিনবে না, পরিচয় পর্যন্ত দেবে না। আল্লাহ তাআলা বলে, বান্দা মা মেয়েকে দেখলে চিনবে না, বাবা সন্তানকে দেখলে পালাতে আরম্ভ করবে, ভাগতে আরম্ভ করবে, কেউ কাউকে পরিচয় দিবে না। যেই নেতার পেছনে তুমি দৌড়াচ্ছ, রাত নাই দিন নাই, ধর্ম নাই কর্ম নাই, যার পিছনে তোমার যৌবন জীবন সব কিছু বিসর্জন দাও, এটা যদি শুধুমাত্র দুনিয়ার জন্য হয়, হাসরের ময়দানে এই দুনিয়াবি ভালোবাসা, এই দুনিয়াবি পীড়িত কোনো কাজে লাগবে না। আল্লাহ তাআলা বলেন, বড় বড় ক্ষমতাধর রাজা বাদশারা পর্যন্ত হাসরের ময়দানে তোমাদেরকে পরিচয় দেবে না। শুধু তাই নয়, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ পাক বলেন কুরআনে, ওরে গোলাম, আত্মীয়ের এত এত বন্ধন তুমি দেখো, দুনিয়ায় কোনো বিপদে পড়লে মাঝে মধ্যে আত্মীয়
পোল্টি মারে। দুনিয়ায় যদি এমন অবস্থা হয়, আল্লাহ তাআলা বলে বান্দা কাল কঠিন কিয়ামতের ময়দানে আত্মীয় পর্যন্ত পরিচয় দিবে না, কোনো কাজে লাগবে না। তবে 5টা প্রশ্নের জবাব ছাড়া কেউ সামনেও বাড়তে পারবে না। কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন করা হবে। 1 নম্বর, আল্লাহ তাআলার নবী বলেন আন উমরিহি ফিমা আফনা। 1 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, তোমাকে যে জীবন দান করছিলাম বান্দা বান্দিরে, জীবনের হিসাব দাও। জীবনটাকে কোন কাজে তুমি ব্যবহার করেছ, জীবনের হিসাব দাও। 1 নম্বর, পুরা জীবন কার দান? বলেন, জোরে বলেন, মনোযোগ আরেক দিকে আছে নাকি? জীবন কার দান? আন উমরিহি ফিমা আফনা। ও গোলাম, হিসাব দাও, তোমার যে জীবন দান করছিলাম তোমার হায়াতের হিসাব তুমি দাও। 2 নম্বর, আমার নবীজি বলে ওয়ান শাবাবিহি ফিমা আবলা। যুবক রে, যৌবন পায়া যে আল্লাহরে তুমি ভুলে গেছো। 2 নম্বর, যৌবনের হিসাব আল্লাহ তাআলা নিবেন। ওরে বান্দা, তোমাকে যে যৌবন শক্তি আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম, জবাব দাও, জবাব দাও। এই যৌবনকে তুমি কোন কাজে ব্যবহার করছো? যৌবনের হিসাব 2 নম্বর আল্লাহ পাক নিবেন। কারণ যৌবন এটা চিরস্থায়ী না। যৌবন একদিন না আরেক দিন ভাটা পড়ে যায়। যৌবন কোনদিন চিরস্থায়ী নয়, ঠিক না বেটি? যৌবন কাল হইল আমাদের লাইফ জীবনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। এ কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন যুবক যদি আল্লাহ পাককে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা 70 বার জবাব প্রদান করেন। যুবকের দাম বেশি, সমাজের মধ্যেও যুবকের ভূমিকা বেশি, সমাজের মধ্যেও যুবকের দাম বেশি। যে কোনো দলের কাছেও যুবকের মূল্য বেশি। এ কারণে যুবকের এত দাম। যুবক যদি আল্লাহর ডাক দেয়, আল্লাহ পাক বেশি পছন্দ করেন। কবি একটা ফার্সি শেরের মধ্যে বলেন, একটু খেয়াল করে শোনেন, কত দামি কথা। কবি বলেন, গুল আজ গুলশান জুদা গাস্তান তরু তাজা নমি মানন্দ করা হবে। 1 নম্বর প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনা। ও বান্দা, তোমার যে জীবন নামক একটা গতি দান করছিলাম, জীবনটা কোন কাজে ব্যবহার করছো? ওয়ান শাবাবিহি ফিমা আবলা। তোমার যে যুবক বানাইছিলাম, যুবকের এই হেফাজত কতটুকু তুমি আদায় করছো? যৌবন যে আমি দিছিলাম, যৌবনের শক্তি, যৌবনের কুওয়াত আমি যে দান করছিলাম, কোন কাজে যৌবনটাকে ব্যবহার করছ? যদি তোমার যৌবনকালটা আল্লাহর হুকুমে তুমি কাটাতে পারো। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবী বলেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। একটু লক্ষ্য করেন, আমাদের যৌবনটা একা দান করছেন কে? বলেন, আরো জোরে বলেন, কে দান করছেন? আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন যেমন আল্লাহ তাআলা করবেন, এই 5 প্রশ্নে ছাড়াও 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ার তলে, আল্লাহ পাক রহমতের ছায়ার তলে জায়গা দিবে। 7 দল মানুষকে আল্লাহ আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা জায়গা দিবে। ওই জায়গা যারা থাকবে তারা হবে জান্নাতি। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তারা হবে জান্নাতের উত্তরাধিকারী, যারা আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে। আল্লাহু আকবার। 1 নম্বর, আমার নবী বলেন, ইমামুন আদিল, নেই পরায়ণ বাদশাহ, নেই পরায়ণ শাসক যারা হবে, ভাইয়েরা আমার,
নেই পাড়ায় বাদশাহ যারা হবে রে ভাই, তাদেরকে আল্লাহ তাআলা বলবে তোমরা কোথায়, যারা নেই বিচার দুনিয়ার জমিনের মধ্যে কর্তা, নেই বিচার নেই শাসক তোমরা ছিলা। এই জন্য আজকে আমার জান্নাতের আরশের ছায়ার নিচে আমি আল্লাহ রহমতের জায়গা দান করে দিলাম। 2 নম্বর আমার নবীজি বলেন ওয়াশাবুল নাশা ফি ইবাদাতি রাব্বিহি। নবীজি বলেন 2 নম্বর শ্রেণীটা হইল আমার উম্মতের যুবক যারা হবে। ওই যে যুবকের কথা বলছিলাম, যুবকদেরকে আল্লাহ তাআলা ডাক দিবে, আমার নবীর উম্মতের যুবকরা কোথায় রে? যুবক আমার কোন বান্দা বান্দিরা যুবক কালে আমার ইবাদতে জীবনটা কাটাইছ, তোমার সকালটা আমার হুকুমে কাটাইছ, বিকালটা আমার হুকুমে কাটাইছ, তোমার যৌবনটা আমার হুকুমে কাটাইছ, তোমার বৈবাহিক জীবন আমার হুকুমে কাটাইছ, বিয়ের আগের অবস্থাটা তুমি আমার হুকুম অনুযায়ী কাটাইছ। যুবক থাকতে যারা আমার হুকুম মানসরে গোলাম, বুড়া হয়ে গেলে তো এমনি আমার বান্দারা ভালো হয়ে যায়, কিন্তু শক্তি থাকতে যারা আল্লাহকে চেনে তারা হলো আল্লাহর প্রকৃত ওলি বান্দা। আল্লাহ ডাক দিবে যুবক রে কই কই, তোমার সেজদার দাগ কপালের মধ্যে দেখা যায়, নামাজের চিহ্ন কপালের মধ্যে পাওয়া যায়, আয় আয় ও যুবক বান্দা আয় আয়, আজকের জান্নাতে আমার আরশের তলে আরশের ছায়ার নিচে আমার যুবক বান্দাদেরকে আমি আল্লাহ জায়গার ব্যবস্থা করে দিলাম। এই জন্য 5 প্রশ্ন আল্লাহ হাসরের মাঠে করবে। 1 নম্বর আন উমরিহি ফিমা আফনা, 1 নম্বর জীবন কোন কাজে ব্যবহার করছো। আমার ভাইয়ারা আপনারা বুঝে থাকলে বলেন পুরা জীবনের মধ্যে যৌবনকালটা আসেনি? কথা বলেন না, আছে না নাই? পুরা লাইফের মধ্যে 15 বছর থেকে নিয়ে মোট মৃত্যু পর্যন্ত যতদিন হায়াত একটা মানুষ পায়, পুরা লাইফের ভিতরে যৌবনকালটা অন্তর্ভুক্ত আছে কিনা বলে? এই কথাটা বোঝানোর জন্য একটু জিজ্ঞেস করছি। যৌবনকাল যদি থাকে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালের কথা আবার আলাদা বলছেন কেন? তার মানে বোঝা গেল পুরা জীবনের হিসাবের চেয়ে বুড়াকালের চেয়ে এরপরে বালেগ হওয়ার আগের থেকে নিয়ে সবচাইতে দামি সময়টার নাম হইল যৌবনকাল, যৌবনকাল। এই জন্য যৌবনকালের কথা রসুল আলাদা বলছেন। এ কারণে আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক জায়গা দিবেন। এর মধ্যে 1 নম্বর নেই পরায়ণ শাসক বাদশাহ যারা হবে। 2 নম্বরটাই আল্লাহর রসুল বলেন আমার উম্মতের যুবক যারা, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, আমার উম্মতের যুবক যারা তাদেরকে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা জায়গার ব্যবস্থা করেন। ভাইরা আমার 3 নম্বর হয় না, কথা বুঝতেছেন তো নাকি? আমি যেটা ঢুকি এটার মধ্যে হাদিস আয়াত বাইরে, এই জন্য কোনো বিষয়ের ভিতরে আজকে থাকতে পারতেছি না। আপনাদের অসুবিধা হইতেছে, আমি আমার জায়গা যাবো ইনশাআল্লাহ। 3 নম্বর আল্লাহর নবী বলেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। আমার নবী বলেন উম্মত আমার, তুমি তোমার মাল সম্পদ কিভাবে কোন কাজে তুমি খরচ কোন কাজে তুমি খরচ করছ, মাল কিভাবে অর্জন করছ, কিভাবে তুমি সম্পত্তির মালিক হইছ। 4 নম্বরে ওয়া ফিমা আনফাকাহু, এবং 4 নম্বর আল্লাহ পাক জিজ্ঞাসা করবে সম্পদটা তুমি যে কামাই করছ কিন্তু সম্পদ কোন কাজে ব্যবহার করছ এটার হিসাব তুমি দিয়ে যাও। বহু মানুষ বিপরীত মুখে থাকতে পারে, আপনারা শুনেন, বহু মানুষ ইনকামটা হালাল, বলেন ইনকাম হালাল কিন্তু খরচটা হারাম। এমন মানুষ আছে না? রুজি করে খুব মেহনত করে, কিন্তু গানের মধ্যে গেলেও সবার আগে বড় দান্ডা দেয়, আছে না নাই বলেন না? এই কারণেই রসুল বলছেন ইনকাম কিভাবে করছ, এটা হইল 3 নম্বর। 4 নম্বর ইনকাম করছো বুঝলাম, কিন্তু খরচটা কেমনে করছো, কথা বুঝতেছেন তো? ইনকামটা কিভাবে করছো এটা হইলো 1 নম্বর। এটা যদি ঠিক থাকে এরপরে কইব আচ্ছা ঠিক আছে বুঝলাম ইনকাম ভালোই করছো, আচ্ছা মাহফিলে দান করছো, গরিবদেরকেও দান করছো, কিন্তু খরচটা কেমনে করছো এটার হিসাব ওই তারপরে ধরা পড়ব। ফুটবল খেলার মধ্যে যে সবার আগে বড় দানটা দিছে, উৎসাহ দিছে,
আর ওয়াজ হইলে কয় তো ওয়াজ কি দরকার আছে না নাই? আপনারা কি ওয়াজ উফরে পড়তেছে নাকি? মাহফিল হইলে দেখবেন আপনারা মাইন্ড করবেন না, আপনাদের মাঝে আন্তরিকতা আছে আমার বিশ্বাস, মুমিনের প্রতি মুমিনের ধারণা। মাহফিল হইলে কোনো কোনো মানুষ বলে এত ওয়াজ কি দরকার, হেদায়েত দি নাই, কই নামাজি তো হয় না, এত ওয়াজ কেন হয়, নামাজি হয় না। এই কথার একটা জবাব হইল, এই কথাটা ইমানদার হিসেবে আপনারা সবাই মজবুতের সাথে মানে বিশ্বাস করবেন যে মাহফিল হয় হেদায়েত হয় না কেন? মাহফিল হয় হেদায়েত প্রচুর পরিমাণ নাও যদি হয়, মাহফিল বন্ধ যদি একটা বছর হয়, আল্লাহর কসম করলেও মনে হয় কাফারা দিতে হবে না, এই দেশ আর দেশ থাকবে না, কুত্তা করতে হবে। কথা বলেন না কি ঠিক না বেটে? মাহফিল হওয়ার কারণে এই বরকতে সমাজ এখনো রানিং ঠিক আছে, ঠিক না বেটি? দিনই মাদ্রাসা এত কেন, কই এত কোনো লাভ নাই। 2 বছর যে করোনার সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছিল, কি পরিমাণ অমানুষ সমাজে আসছে। যেই ছেলেটা একবার জ্বরছে, হাজার হাজার ছেলে মাদ্রাসা স্কুলের বাদ হয়েছে, আর মানুষ হয়েছে। কথা বিশ্বাস করেন না মনে হয়? মানে করোনার টাইমে যে মোবাইল একবার ধরছে, মাদ্রাসা হোক স্কুল হোক, মারাত্মক নেশা যার পড়ছে, মানে গার্ডিয়ান যাদের অসতর্ক, অথবা এত গুরুত্বপূর্ণ গার্ডিয়ান না, এই পরিবারের হাজার হাজার ছেলে জড়ে গেছে গা, বাদ কোম্পানির ম্যানেজার হয়েছে। কথা বিশ্বাস করেন না আপনারা? করোনার টাইমে কিন্তু স্কুল একবারে মোটামুটি 20 মাসের মতো বন্ধ আছিল। কওমি মাদ্রাসাও অনেক দিন বন্ধ ছিল, মাত্র এই লুকায় লুকায় কিছু হেফজখানা চলছে, ঠিক না ঠিক? জাপান থেকে গবেষণা করছে যে বাংলাদেশ এত ছোট দেশ এবং তেমন উন্নত চিকিৎসাও নাই, ঠিক না ঠিক বলেন? উন্নত চিকিৎসাও নাই, উন্নত ওষুধও নাই, সব দিক দিয়ে দুর্বল। হিসাব করছে বাংলাদেশের কোটি কোটি মানুষ মারা যাবে করোনায়। আপনারা এখান থেকে বলেন তো একজন দাঁড়াইয়া, কয় হাজার মানুষ আপনাদের গ্রামে হাসি দেওয়ার পরে মরে গেছে গা, মরছে তো? কিন্তু কেউ যদি ডাকাত থেকে আইলে কাশি দিলেই মানুষ দূর মারত। কি সময় গেছেন একটা বলে, মসজিদের গেলে যদি একটা হাসি দিত হি কয়া, আর 10 জন লাভ দিয়ে উঠতো, না জানি আমার করোনা হয়ে যাগা, ঠিক না বেটি? এই যে রসুলের সুন্নত মুসাফাহা, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এরপরে মুআনাকা, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতিল্লাহি ওয়া রাসূলি, এই 2টা বিলুপ্ত হয়ে গেছিল করোনার টাইমে। কথা বলেন না কেন? আমি যখন করোনার টাইমে কথাগুলো কি বানায় কইতেছি নাকি? আমাদের দিলের পচা গান্দা দিলের কারণে আমাদের এই ধ্যান ধারণা। কারণ করোনাই মানুষ মারতে পারে না, মানুষ হায়াত আল্লাহ দিছে, আল্লাহই নিবেন ইনশাআল্লাহ। এবং মাদ্রাসায় হাজার হাজার ছাত্র, তেমন এত পরিচ্ছন্নতাও নাই কওমি মাদ্রাসায়, কিন্তু আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসার ছাত্র তো করোনায় মারা গেছে না। এরপরে আপনাদেরকে কথা শিখতে উঠছে, এগুলো থেকে আমাদের শিক্ষণীয় আছে। আমাদের একটু আগে একজনের নাম বলছি, আমার শাইখ মুর্শিদ হযরত আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি। আপনারা আশা করি সবাই নাম শুনছেন। করোনার একবারে লকডাউনের উপরে যেটা শাটডাউন, মানে প্রাথমিক করোনার 1 মাসের ভিতরে যিনি ইন্তেকাল করছিলেন, এপ্রিল মাসের 17 তারিখ 2019 আর 2020 রমজানের কিছুদিন আগে আল্লামা জুবায়ের আহমদ আনসারী। মাত্র করোনা শুরু হয়েছে, আর করোনার শুরুটা ছিল মারাত্মক আতঙ্কের। গাড়ি যদি একটা হরন দিত, মনে করতো পুলিশ আইছে, ঠিক না ঠিক বলেন? মনে করতো আজরাইল মনে হয়েছে, দৌড়ায় বাড়ির যাইত। শহর তো আপনারা বুঝছেন না মনে হয়, গ্রামগঞ্জে এটা মনে হইতো। তো মরহুম হযরত আল্লামা আনসারী রহমতুল্লাহ আলাইহি যখন মারা গেছে, তখন আপনারা মিডিয়াতে দেখছেন যে জানাজার জন্য একবারে মাঠে জানাজা পড়া নিষেধ এবং ঘোষণাও নিষেধ। কিন্তু আলহামদুলিল্লাহ এই জানাজার 10 মিনিট আগেও মাঠে লোক নাই, কিন্তু জানাজার মধ্যে আপনারা দেখছেন হুজুরের মাদ্রাসা থেকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বর পর্যন্ত প্রায় 5-6 কিলোমিটার পর্যন্ত শুধু মানুষ, খালেও মানুষ, ট্রাকের উপরে মানুষ, আলহামদুলিল্লাহ। অথচ ঘোষণা নাই। সংক্ষিপ্ত পরিসরে 5-7 জনে জানাজা পড়বে ঘোষণা, কিন্তু জানাজার শুরু হয়েছে পড়ে হাজার হাজার লাখ লাখ মানুষ। শুধু এটা না, এরপরে যখন জানাজা হইল, ওসি ডিসি থেকে নিয়ে থানার সবারই বুদ্ধি করে দিছে যে আপনারা এখন মসজিদে যাইতেই করোনার মধ্যে সীমিত আকারে নামাজটাও সীমিত বানাই দিয়েছে। কিন্তু এরপরে জানাজা তো আরও সীমিত, কারণ জানাজা তো আর ফরজ না। তারপরে যখন
ওসি যখন সামাল দিতে পারে নাই, কারণ ওসি তো জানে না এগুলো 10 মিনিট আগে আল্লাহর ফেরেশতা করতে আসবে, ঠিক না বেঠিক বলেন? ওনাকে এই থানা থেকে বদলি করে দিল অন্য জায়গায়। এরপরে 14 দিন পর্যন্ত, কতদিন? 14 দিন পর্যন্ত কয়েকটা গ্রাম এদেরকে একবারে আবদ্ধ করছে যে তারা এই গ্রামের বাইরে যাইতে পারবে না, এই গ্রামে কেউ আসতেও পারবে না। এবং আমাদের আরেকজন, বলতে গেলে একজন চাটুকার এমপি ছিল, ব্যারিস্টার সুমন, দেখছেন আপনারা, সে আমাদের আল্লামা আনসারীর জানাজা নিয়া মারাত্মকভাবে একটা বিদ্রুপ করছিল। আপনারা এগুলো দেখছেন, অজানা কথা না। মোহতারাম হাজিরিন, সেও কটাক্ষ করছে যে এতগুলো মানুষের জীবনটা অনিশ্চিতভাবে যদি মানুষটা মারা যায়, জানাজায় যাওয়ার কারণে মারাত্মক একটা বিদ্রুপ মন্তব্য করছে। কিন্তু মন্তব্যের জায়গা মন্তব্য করেছে, এর কোনো খবর নেই, ঠিক না বেঠিক জুড়ে বলেন? তাহলে আনসারি হুজুরের জানাজার পরে এলাকাগুলোকে এইভাবে আবদ্ধ করলো, শাটডাউন দিল। 14 দিন পর্যন্ত গ্রামকে পুলিশ নিয়ন্ত্রণ করলো। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, দেখা গেল 14 দিন পর্যন্ত পুলিশ পাহারা দিল এলাকার আশেপাশে, কিন্তু আলহামদুলিল্লাহ একটা মানুষের একটা ছিটাপুটো করোনার শরীরের মধ্যে লাগে না। আলহামদুলিল্লাহ বলে। তাহলে করোনা কি মানুষ মারতে পারে? এগুলো হইল আমাদেরকে আল্লাহ ইমানি পরীক্ষা করছে। আল্লাহর ওলি যারা, মুমিন যারা, তারা এগুলো বিশ্বাস করে নাই। আর যারা হালকা ইমানদার, তারা হালকাতেই ঘাবড়াই গেছে, ঠিক না বেটি? মাঝে মধ্যে এমন আরও আশ্চর্যজনক রোগ আসতে পারে, কারণ আমরা ডিজিটাল পরিমাণ গুণা করি, রোগের নামগুলো ডিজিটাল হয়, ঠিক না বেটিক জুড়ে বলে? ভাইয়ার আমার এই জন্য আসুন, কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন করা হবে। 1 নম্বর, তোমার জীবন কোন কাজে তুমি ব্যবহার করছ? 2 নম্বর, তোমার যৌবনকাল কোন কাজে তুমি ব্যবহার করেছ? 3 নম্বর, তুমি তোমার মাল কিভাবে উপার্জন করছো এবং কিভাবে খরচ করছ? 5 নম্বর, আমার নবী বলেন, যতগুলো ইলম জানছ, আমল কতটুকু করছ? ইলম অনুযায়ী আমল না করলে এই আমলের কোনো দাম নাই। ভাইয়ারা আমার, কোরআন সম্পর্কে কিছু কথা আপনাদেরকে শোনাইতেছিলাম। কোরআন হাকিম যদি কেউ পড়ে, কমপক্ষে 10টা নেকি আমল নামার মাঝে আল্লাহ পাক দান করেন। এই জন্য রমজান শরীফ আসতেছে। রমজান মাস হইল কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের মাস। এই কারণে রাসূল বলছেন,